তোমাদের সম্পর্কে নানা রকম কথা বলছে। আমার সম্পর্কে যা বলে বলবে, সেটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু তোমাদের সম্পর্কে কেউ কথা বললে আমি কি করে সহ্য করি বলো তো মা? কেউ আমার মাকে নিয়ে যা তা কথা বলবে, সেটা আমি কেন মেনে নেব? আমার সম্পর্কে? আমার সম্পর্কে আবার কি কথা বলছে? আমি তো বুঝতে পারছি না আমাকে নিয়ে কাকুলি কেন কথা বলছে। ওর সাথে তো আমার খুব একটা পরিচয়ই নেই। কেন? তোমাকে আর রোহিত আঙ্কেলকে নিয়ে নানা রকম কথা বলছে আর কি? স্বামী স্ত্রীকে নিয়ে কেউ যদি কথা বলে সেখানে তো কোনো অসুবিধা নেই দিঠি। রোহিত আঙ্কেল আমার স্বামী, আমার স্বামীকে নিয়ে কেউ কথা বলতেই পারে। তোরা তো ভালো করেই জানিস আমি তোদের রোহিত আঙ্কেলকে কতটা সম্মান করি, আমাদের এই সম্পর্কটাকে আমি কতটা মূল্য দিই। তাই কেউ কিছু বললে আমার কিছু যায় আসে না। কাকুলি কি বলতে পারে? এটাই বলেছে তো যে আমি একটা সংসার ভেঙে আরেকটা সংসার এসেছি, এই তো। বেশ করেছি এসেছি, বলুক না, অসুবিধে কোথায়? আর এমন নয় যে পৃথিবীতে আমি প্রথম এই কাজটা করেছি, এই ঘটনা পৃথিবীতে অনেকেই ঘটিয়েছেন। ও যদি আমাকে নিয়ে কথা বলে আমার কিচ্ছু যায় আসে না। এই বিষয়টা নিয়ে এত কথার কি আছে? না, কথার তো কিছু নেই। উনি এখন আমাকে ছোট করার জন্য তোমাদেরকে টেনে টেনে কথা বলছেন, আমি সেটা কি করে মেনে নেব বলো তো মা? বলছি আন্টি, এই কথাগুলো থাক না, আমরা আগে যা করার সেগুলো করে নিই। হ্যাঁ, সেটাই ভালো। এখন এসব আলোচনা থাক, ওদের বসিয়ে দে। যেটা এসো এসো দিদি ভাই, এসো এসো এসো। জেঠিমা আশীর্বাদ করে নিন। আরে অর্ণা, একটু জোরে জোরে শাকটা বাজা। জোরটা খুলে দিয়ে এবার। হ্যাঁ, এটা এটা নিয়ে নি। হ্যাঁ দাও। আরে তোরা আয় অর্ণা। থাক থাক থাক, আর প্রণাম করতাম না, থাক, হয়েছে। চল অর্ণা, ডিঙ্কা, আয় তোরা একবার আশীর্বাদটা করে নে। না না, আমি এতটা খাবো না। খেতে হবে, নাও খাও। প্রত্যুষ ওদেরকে নিয়ে যা, তখন আমি এগুলো তুলে নিই। বৌমা, এবার ওদের একটু খেতে টেতে দাও। হ্যাঁ নিশ্চয়ই, খিদে পেয়ে গেছে তো।
মিঠুদিটা এখনো এলো না কেন বলুন তো? আজই দেরি করছে। আজ সব তো রেডি আছে, আমি খাবার দিচ্ছি। মা, হ্যাঁ কি হয়েছে তোমার? শরীরটা খারাপ? শরীর কই না তো। দিঠি, মন ভালো না থাকলে শরীরও চলতে চায় না। এত বড় একটা ধাক্কা গেছে, আমাদেরই কতটা খারাপ লাগছে, আন্টির তো খারাপ লাগবেই। কিছু তো একটা গন্ডগোল হয়েছে, আর সেটা মুম্বাইতে নয়, এই কলকাতাতেই হয়েছে। এর মধ্যে রোহিত বেশ কয়েকবার তো মুম্বাই গেছে, কই কখনো তো কিছু হয়নি। এইবারই হলো কেন? এইবারই কেন হলো বলো? মা, তোমার ফোন। এখন আবার কে ফোন করলো? খাবার দেবো ওদের। হ্যালো, যে ব্যাপারটা ঘটেছে সে ব্যাপার নিয়ে থানা পুলিশ করার কিচ্ছু দরকার নেই, তাহলে কিন্তু অনেকগুলো প্রাণ শুধু শুধু চলে যাবে। হ্যালো, আপনি আপনি কে বলছেন? কে বলছেন আপনি? আমি যেই বলি, যা বললাম সেটা কিন্তু মনে রাখবেন। থানা পুলিশ করলে কিন্তু অবধারিত অনেকগুলো প্রাণের হিসেব দিতে হবে। কে বলছেন আপনি? আমাকে দাও ফোনটা, দাও আমাকে দাও। হ্যালো হ্যালো, কেটে দিল। কে ফোন করেছিল বলো তো? জানি না, বলছে যে যদি থানা পুলিশ করেন তাহলে অনেকগুলো প্রাণ চলে যাবে, অনেকগুলো প্রাণ নষ্ট হবে। থানা পুলিশ করবেন না। মা মা শোনো না, ঠান্ডাভাবে ভাবো। গলাটা চিনতে পারলে? চেনা কোনো লোকের গলা? আমি তো এই গলাটা কোনোদিন শুনিনি ডিঙ্কা। কি বিচ্ছিরি ভাবে কথা বলছিল, কি রাফ ভাবে কথা বলছিল। বলছে অনেকগুলো প্রাণ চলে যাবে, থানা পুলিশ করবেন না। কিন্তু থানা পুলিশ তো আপনারা করেননি, তাহলে এই কথাটা বললো কি করে? না, আমরা ভেবেছি করব, কিন্তু করিনি। সেটা হয়তো সামহাও ওরা জানতে পেরেছে। তার মানে কেউ একজন সবকিছু বুঝছে, জানতে পারছে। জানি না আমি, তবে একটা কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। মুম্বাই গিয়ে আমি যে থানা পুলিশ করেছি সেটা সামহাও ওরা জানতে পেরেছে। ওরা ধরেই নিয়েছে কলকাতায় এসে আমরা থানায় ইনফর্ম করব। আর আমরা যে প্যাসেঞ্জার লিস্ট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করেছি সেটা ওরা জানতে পেরেছে। মা মা, সামথিং ইজ গোয়িং রং। রোহিত আঙ্কেলের কিন্তু খুব বড় কোনো বিপদ হয়েছে। ডিঙ্কা, রোহিত আছে তো? মা না মানে ওরা ওকে মেরে ফেলেননি তো? কি বলছো তুমি? কাউকে মেরে ফেলা তো সহজ নয়, বিশেষ করে রোহিত আঙ্কেলের মতো একজন মানুষকে। মেরে ফেলা কঠিনও নয় ডিঙ্কা। আজকাল তো কত কিছু হচ্ছে শুনি। মেরে ফেলেনি তো ডিঙ্কা। কি বলছো এটা? থানা পুলিশ করতে বারণ করছে মানে থানা পুলিশকে ভয় পাচ্ছে, কিন্তু থানা পুলিশ ছাড়া এই রহস্যটা সমাধান করাও তো সম্ভব নয়। কিন্তু থানায় তো যেতে বারণ করছে ঐতিহ্য, আমাদের তো যাওয়া উচিত নয়। আমি কি বলছি জানো তো, মানে দেখো আমরা যদি এখন থানায় যাই, এখন অবধি যদি রোহিতকে ওরা না কিছু করে থাকে, মানে ও যদি বেঁচে থাকে, থানায় গেলে যদি যদি ওকে মেরে ফেলে, এখন দরকার নেই, থাক এখন। এখন তাই বলে আমরা চুপ করে বসে থাকবো মা, হাত পা গুটিয়ে? এটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, যাবি থানায়, এখন না, দুটো দিন পরে যাস না, কি অসুবিধে আছে? আমাকে আমাকে একটু ভাবতে দে না, একটু ভাবতে দে। মা তুই লজিক্যালি ভাবার চেষ্টা করো। তুমি বা আমি, আমরা একা ভেবে কিচ্ছু করতে পারবো না। কার এত বড় সাহস? কে করছে? ছোটদা ভাই, নাম্বারটা দেখ তো। হ্যাঁ, কোথাকার নাম্বার সেটা দেখো। নাম্বারটা তো চেনা না, ফোন করে দেখতে হবে। দেখ, বাচ্চে সুইচড অফ। তাহলে আমার চাঁদ বাবাকে আমি কি আর ফিরে পাবো না? ওর কে ক্ষতি করলো বাবা? শান্ত হন জেঠিমা, শান্ত হন, কাঁদবেন না। আপনাকে আমি কি বলেছি আপনাকে? যতক্ষণ আমি বেঁচে আছি আপনার চাঁদ বাবার কিচ্ছু হবে না। যে করেই হোক রোহিতকে আমি ফিরিয়ে আনবোই আনবো। আমি রোহিতকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো। আমি তো কথা দিয়েছি আপনাকে, কথা দিইনি? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। চাঁদ বাবাকে তুমি ঠিক ফিরিয়ে আনবে বাবা।